জনপ্রিয় অভিনেত্রী, উপস্থাপিকা ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ নুসরাত ফারিয়াকে গত 18 মে 2025 তারিখে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পুরনো একটি মামলায় এই গ্রেপ্তার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এটি আইন অনুযায়ী পদক্ষেপ নাকি প্রশাসনিক অতি সক্রিয়তা? এরই মধ্যে আজ সোমবার নুসরাত ফারিয়াকে কারাগারের পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তাকে গ্রেপ্তার ঘিরে নানা ধরনের প্রশ্ন উঠেছে, চলছে আলোচনা ও সমালোচনা। এরই মধ্যে বর্তমান সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে লেখেন, আমি সাধারণত চেষ্টা করি মন্ত্রণালয়ের নির্দিষ্ট দায়িত্বের বাইরে কথা না বলতে, তবুও আজ লিখছি কারণ আমারও একটি পরিচয় আছে। আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং দুদিন পর আবার সেখানেই ফিরে যাচ্ছি। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার আমাদের জন্য একটি বিব্রতকর ঘটনা হয়ে থাকলো। ফারিয়ার বিরুদ্ধে এই মামলাটি নতুন নয়, কিন্তু সরকারের পক্ষ থেকে তাকে গ্রেপ্তারের কোনো উদ্যোগ তদন্ত শেষ হওয়ার আগে নেওয়া হয়নি। তবে তিনি যখন বিমানবন্দরে পৌঁছান ঠিক সেই সময়ই ঘটে যায় ঘটনাটি। আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনের পর জনমনে যে ক্ষোভ তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটেই হয়তো ওভার নার্ভাসনেস কাজ করেছে, আর সেখান থেকেই এমন তড়িঘড়ি পদক্ষেপ। এর আগেও এমন ঘটনা ঘটেছে ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও একই রকম অভিজ্ঞতা হয়েছিল। এসব ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়াও এই ফারিয়াকে গ্রেপ্তারের ঘটনায় এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। ইন্টারিম 626 জনের লিস্ট কোথায়? 626 জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার করে বোঝাতে চাচ্ছেন আপনারা বিচার করছেন। এগুলা বিচার নয়, এগুলা হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ঘিরে চলছে নানা ধরনের আলোচনা ও সমালোচনা। তবে এই সমালোচনার সবকিছু শেষ করতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তার জামিন শুনানির জন্য আগামী 22 মে দিন ধার্য করেছেন আদালত। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে সবাইকে। ইমরান হাসান, এসএ টিভি ডিজিটাল।